আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিলেন, এই জবাবটা আমার আপনার ঈমানের জন্য শিক্ষা, মজবুত ঈমানের জন্য। সবাই মন দিয়ে শুনেন কি বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইন্নী আরুদ্দু ইলাইকা জিওয়ারাকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ। ইবনুদ দাগিনা, আমি তোমার নিরাপত্তা ফিরিয়ে দিলাম, আমার রবের নিরাপত্তায় আমি সন্তুষ্ট। তোমার নিরাপত্তা দরকার না, আমার রবের নিরাপত্তায় আমি খুশি। এই জন্য এখান থেকে আমার আপনার শিক্ষা, আমাদের জীবনে কোনো মানুষ আমাদেরকে আপনাদেরকে কত কিছু বলবে, তখন আমাদের জবাব হবে, মুসলমান যারা, মুমিন যারা, তোমরা আমাদেরকে নিরাপত্তা দাও আর না দাও। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। তো তিনি প্রকাশ্যে ইবাদত করে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি একদিন বললেন, উরিতু দারা হিজরাতিকুম, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাদের হিজরতের জায়গাটা। আমি দেখলাম, রাআইতু সাবখাতান দারা নাখলিন বাইনা লাবাতাইন, দুইটা এলাকার মাঝামাঝি একটা খেজুর গাছ বেষ্টিত সুন্দর এলাকা, সেখানেই হবে তোমাদের হিজরতের জায়গা তথা মদিনা। সাহাবায়ে কারাম এই কথা শোনার পর যারা হাবশায় হিজরত করেছে আগে, তারা তো করে ফেলছে, যারা নতুন করে নিয়ত করেছে তারা নিয়ত পাল্টায়া দলে দলে মদিনায় হিজরত শুরু করলো। নবীজি বললেন, আবু বকর আপনি একটু অপেক্ষা করেন, আমার মনে হয় আল্লাহ তাআলা অচিরেই আমাকে হিজরতের আদেশ করবেন। আবু বকর তুমি অপেক্ষা করো, আমাকে যদি আল্লাহ তাআলা হিজরতের হুকুম করেন, আর মনে হয় খুব তাড়াতাড়ি হিজরতের আদেশ করবেন, যখন আমি হিজরত করব, আবু বকর তুমি হবা আমার হিজরতের সাথী, তুমি আমার হিজরতের সাথী হবা। হুজুর সত্যি? জি, তুমি আমার হিজরতের সাথী হবা। আবু বকর সিদ্দিক দুইটা বাহন লালন পালন করতে লাগলেন, 4 মাস পর্যন্ত বাবলা গাছের পাতা খাওয়াইলেন। আবু বকর সিদ্দিকের কথা হলো, দুইটা বাহন আমি 4 মাস পর্যন্ত লালন পালন করছে। কেন? একটা বাহনে তিনি চড়বেন, আর একটাতে আল্লাহ নবী চড়ে দুইজনে মদিনায় হিজরত করে রওনা করবেন। এই হাদিস থেকে আমাদের শিক্ষা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ ছিলেন, তিনি কান্না সংবরণ করতে পারতেন না, তিনি কান্না করতে পারতেন, তিনি তার অশ্রু সংবরণ করতে পারতেন না। আমি আপনাদেরকে এই কথাটা বলার জন্য আসছি যে আমাদের এমন একটা দিল দরকার, যে দিলটা হবে আল্লাহর জন্য, আর যে দিল হবে খুব নরম, আর ওই দিলওয়ালা মানুষটার চোখে পানি আসবে শুধু আল্লাহর জন্য। 2 নাম্বার বুকাউল খাউফ, ভয়ের কান্না। ভাই এটা একটু মন দিয়ে শোনেন, 2 নাম্বার আলোচনা আজকে আমাদের কিসের কান্না? ভয়। হাদিসের কিতাব নাসাই, এই কিতাবের 3108 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع। উলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ উলানে ফিরে যেমন যাবে না, কোন মানুষ যদি আল্লাহর জন্য কান্না করে সে জাহান্নামে প্রবেশ করবে না। উলান থেকে দুধ বের করছে, এই দুধ উলানে আর ফিরে যাবে না। যেমন নবীজি বলেন, কেউ আল্লাহর জন্য কান্না করেছে আল্লাহর ভয়ে, সে জাহান্নামে প্রবেশ করবে না। তিরমিজির হাদিস, 2406 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা। যারা চাকরিজীবী ব্যবসায়ী দোকানদার আছেন, মন দিয়ে শোনেন, হাদিসটি সবার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجات। নবীকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, মুক্তির উপায় হলো 3টি। বলেন, মুক্তির উপায় কয়টি? 1 নম্বর, আমসিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবান সংযত রাখবা, জিহ্বা সংযত রাখবা, এটা হেফাজত করতে হবে। তিরমিজির হাদিস, 2616 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হাল ইয়াকুব্বুন নাসা ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি বলেন কিয়ামতের ময়দানে বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করবে শুধু জিহ্বার গুনাহ। ভাই বলেন না কিসের গুনাহ? এই হাদিস আলহামদুলিল্লাহ আগেও বুঝে আসছে, হুজুর 3 মাস আগে এটা আরো বেশি বুঝে আসছে, গত 2-3 মাস আগে। এক কথায় 16 বছর শেষ। জিহ্বার কি পাওয়ার! না, এটা হাসির ছলে নিবেন না, এটা গুরুত্ব সহকারে নেন যে এক কথায় সাজানো সোনালী সংসার সব শেষ। তো দুনিয়াতে যদি জিহ্বা মানুষকে এত বিপদে ফেলায়, কিয়ামতের মাঠে কি হবে? প্রতিদিন মনে হয় টেনশন করে যে আমি কেন বললাম এটা। এই জন্য এটা খুব সতর্ক, এটা আপনারে কঠিন বিপদে ফেলাইবে। মেরাজের রাতে নবীজি কিছু বিপদগ্রস্ত মানুষকে দেখছিল, জিজ্ঞাসা করছে জিবরিল এরা কারা? জবাব দিলেন হুজুর এরা তারা যারা মুখ দিয়ে কিছু কথা বলার পর সেটা আর ফিরিয়ে নিতে পারে না, এটা তারা। বইলা ফেলছেন, আর কি করবেন? জিহ্বা আপনাকে কঠিন বিপদে ফেলাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি দুটি অঙ্গের নিরাপত্তা দিয়ে দেয়, 1 নাম্বার জিহ্বা, 2 নাম্বার লজ্জাস্থান, এই দুইটি অঙ্গ দিয়ে সে গুনাহ করে নাই, এই নিরাপত্তা যদি আমাকে দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। আমি জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। আল্লাহ আমাদেরকে এই জিহ্বা নামক অঙ্গটা গুনাহ থেকে যেন হেফাজত করতে পারে, আল্লাহ তৌফিক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি একজন মুসলিম দাবি করছি, তিনি একজন মুসলিম, আমার জবানের আর হাতের কষ্ট দেওয়া থেকে তিনি যদি নিরাপদ থাকে, নবী বলেন আমি তোমাকে খাঁটি মুসলিম বলে ঘোষণা করলাম। বলেন আমার সাথে, আমরা কোন মুসলমানকে জবান দিয়ে, হাত দিয়ে, কর্ম দিয়ে, কথা দিয়ে কষ্ট দিব না, ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা কথা দিয়েও কষ্ট দিব না, কর্ম দিয়েও কাউকে কষ্ট দিব না। এই হলো 1 নাম্বার মুক্তির উপায়, জিহ্বা সংযত করো। 2 নাম্বারটা শুনেন, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। দোকানদারি করার পর 6টা বাজে আপনার বাসায় যাওয়ার কথা, অথবা 8টা বাজে আপনার বাড়িতে যাওয়ার কথা, রাত 11টা 12টা বাজে এখনো আপনি বাড়িতে যান না। স্ত্রী ফোন দেয়, কি ব্যাপার, আপনার তো 8:30টার মধ্যে ঘরে থাকার কথা, এখনো কেন আসেন না? কয় বন্ধুদের সাথে আছে। নবীজি বলেন না না, তোমার কর্ম নাই, বাসায় যাও, বাসা থেকে বের হও, কর্মে যাও। কর্মে আসো, ঠিক আছে, কর্ম নাই, বাসায় যাও। আড্ডাবাজিতে যাওয়া যাবে। ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত হয়। ঘরে থাকো, ঘরে থাকো, কাজ আছে বাইরে যাও, কাজ নাই ঘরে যাও। অন্য জায়গায় আড্ডাবাজি করা যাবে না। কেন? মাদক দ্রব্যে জড়িয়ে যাবে, টাস জুয়া ইত্যাদির মধ্যে হাজার হাজার টাকা শেষ করে ফেল। এই জন্য 2 নাম্বার মুক্তির উপায়, ঘরে থাকো। আপনি যখন পরিবারের সামনে থাকবেন, আপনার আব্বা আম্মা স্ত্রী সন্তানদের সামনে আছেন, আপনি ইবলিস আপনারে গুনাহ করাইতে চাইলেও গুনাহ করতে পারবেন না তখন, কারণ আপনি এমন মানুষদের সাথে আছেন যাদের সামনে আপনি গুনাহ করতে চাইলেও পারবেন না। তাই নবী বলেন মুক্তির দ্বিতীয় উপায়, ঘরে থাকো। ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে যেন তোমার জায়গা হয়। বাহিরে গিয়ে সিগারেট আর মোবাইলে অন্য কারোর সাথে কথা বলো না। ইয়াকুব উসমানী দামাত বরকাতুহু মুহতামিম মার্কাজ আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আল মাদানী, ব্রাহ্মণবাড়িয়া। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শেখুল হাদিস আল্লামা মুফতি মোতালেব হোসেন সালেহি দামাত বরকাতুহুম, মুহাদ্দিস, সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসা, কুমিল্লা। হযরত মাওলানা হাফেজ শহীদুল্লাহ সাদি দামাত বরকাতুহুম, ইমাম ও খতিব, নবীপুর, পশ্চিম মধ্যপাড়া, বাইতুল আমান জামে মসজিদ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু আছে এটাই ঠিক আছে, পারলে আরো কমায়েন, কিন্তু বাড়ায়েন না। হ্যাঁ, আমি আবার বেশি আওয়াজ, আমার মানে ধারণ ক্ষমতা নাই বেশি আওয়াজ সহ্য করার। তো জন্য আমার একটু ওয়াজ শোনেন, আওয়াজটা আজকে একটু কম হোক। হ্যাঁ, তো এই জন্য আমি নিজেও আওয়াজ সহ্য করতে পারি না। মাঝে মাঝে আমি চিন্তা করি, মাহফিলের যখন আওয়াজ হয় ওই মাইকের নিচে আমারই অসহ্য লাগে, তাহলে আমার ওয়াজে অন্যদের কেমন লাগে আল্লাহ জানে।
তো আশেপাশে অসুস্থ মানুষ থাকতে পারে, এই জন্য আশেপাশের আওয়াজগুলো একটু কম হলেও আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। এখানে যতগুলা মানুষ আছেন মন দিয়ে ওয়াজটা শোনেন, আরো 10 জনে জানায় দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। সূরা নাজমের 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সূরা বাকারার একটি আয়াত পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস পেশ করলাম। সূরা বাকারার 208 নম্বর আয়াতের হুকুম হলো তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। হাদিসে আছে ইসলাম যে গ্রহণ করে তার আগের সবগুলা গুনাহ মাফ হয়ে যায়। সূরা নাজমের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হাসান আল্লাহ কাদান। হাসি কান্না জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। জীবনে চলার পথে আমাদের হাসতে হয়, আমাদের কাঁদতে হয়। আমাদের জীবনে হাসির চেয়ে কান্নার মাত্রাটা যেন বেশি হয়, আল্লাহর জন্য যেন আমরা কাঁদতে পারি, আল্লাহ তৌফিক দান করে। সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে, বেশি কান্না করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় কান্না করেছেন, সাহাবায়ে কেরামও কান্না করেছেন। ইবনে মাজার হাদিস 4197 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা একটা কবরের কাছে গেলাম। ফাজালাসা আলা শাফিরিল কবরি। নবীজি কবরের পাশে বসলেন। জাসা আলা রুকবাতাইহি, হাঁটু গেড়ে বসলেন। বসার পর ফাবাকা, কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাত সারা মিন দুমুইহি, সামনের মাটিগুলা নবীর চোখের পানিতে ভিজে গেছে। সহিহ বুখারীর বর্ণনা 2297 নম্বর হাদিস। একটা কান্না আছে বুকা উর রহমা, দয়ার কান্না, মায়ার কান্না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, লাম আকিল আবাওয়াইয়া কত্তু ইল্লা ওয়া হুমা ইয়াদিনানিদ-দীনা ওয়া লাম ইয়ামুররু আলাইনা ইয়াওমুন ইল্লা ইয়াতিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাফাইন নাহারি বুকরাতাও ওয়া আশিয়্যা। আমার বুঝজ্ঞান হওয়ার পর আমার বাবা মাকে আমি ধর্ম পালন করতে পেয়েছি, আর আমি বুঝজ্ঞান হওয়ার পর দেখেছি দিনের 2 বেলা, সকাল সন্ধ্যা, এমন কোনো দিন নাই নবী আমাদের বাসায় আসেন নাই। প্রতিদিন সকালে সন্ধ্যায় 2 বার আমাদের বাসায় আসতেন। ফালাম্মা বাতুলিয়াল মুসলিমুনা খারাজা আবু বকরিন মুহাজিরান কিবালাল হাবাশা। মুসলমানরা যখন পরীক্ষার সম্মুখীন হয়, সাহাবায়ে কেরাম হাবশার দিকে হিজরত করা শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন হাবশার দিকে হিজরত করলেন। লাকিয়াহু ইবনুদ দাগিনা ওয়া হুয়া সাইয়্যিদুল কারা। একটা এলাকা আছে নাম কারা, ওই এলাকার এক নেতা নাম ইবনুদ দাগিনা আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আইনা তুরিদু আনতা ইয়া আবা বকরিন। আবু বকর, আপনি কোথায় রওনা করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন, আখরাজানি কওমি ফাউরিদু আন আসিহা ফিল আরদি ফাআবুদা রাব্বি। আমার জাতি আমাকে বের করে দিয়েছে, আমি দেশে দেশে ঘুরবো আর রবের ইবাদত করব। আপাতত হাবশার দিকে রওনা করছে। তো নেতা ইবনুদ দাগিনা তিনি বললেন,
ইন্না মিসলাকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজু ফাইন্নাকা তাকসিবুল মা'দুমা ওয়া তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাখরিদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আবু বকর, আপনার মতো ভদ্র মানুষ, আপনার মতো সজ্জন মানুষ, এই মানুষকে বের করা দেওয়া যেতে পারে না, এই মানুষ বের হতে পারে না। আপনার মাঝে অসাধারণ 5টা বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার, আপনি অসহায়কে সহায়তা করেন। 2 নাম্বার, রক্তের সম্পর্ক রক্ষা করেন। 3 নাম্বার, বোঝা বহন করেন। 4 নাম্বার, মেহমানদারি করেন। 5 নাম্বার, আপনি মানুষের বিপদ আপদে তাদের পাশে দাঁড়ান। এই 5 গুণ যার মধ্যে আছে, এমন মানুষকে বের করা যায় না, এমন মানুষ বের হতে পারে না। ফরজি চলেন আপনি, ফাআবুদ রাব্বাকা বিবিলাদিকা ওয়া আনা লাকা জার। আমি নেতা হিসাবে আপনাকে নিরাপত্তা দিব, সব নিরাপত্তার ব্যবস্থা করব। আপনি ফিরে আসেন, বাড়িতে গিয়ে ইবাদত করবেন। যাইতে দিলেন না। ফারতাহালা ইবনু দাগিনা ওয়া রাজা'a মা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে আসলেন ইবনু দাগিনা। চলে আসার পর ওই জামানার নিয়ম হলো, কোন নেতা কাউকে নিরাপত্তা দিলে তিনি এই বিষয়টা অন্যান্য নেতাদেরকে জানাতে হবে। ইবনু দাগিনা মক্কার কাফের মুশরিক যারা, তাদের বড় বড় নেতাদের সাথে সাক্ষাৎ করলেন। ফাতাফা ফি আশরাফি কুফারি কুরাইশিন, কুরাইশদের বড় বড় নেতাদের সাথে সাক্ষাৎ করলেন। করার পর বললেন, আতুখরিজুনা রাজুলান ইয়াকসিবুল মা'দুমা ওয়া ইয়াসিলুর রাহিমা ওয়া ইয়াহমিলুল কাল্লা ওয়া ইয়াকরিদ দাইফা ওয়া ইউঈনু আলা নাওয়াইবিল হক। এমন একটা মানুষকে তোমরা বের করে দিবা, যে মানুষটা অন্যের সহযোগিতা করেন, যেই মানুষটা রক্তের সম্পর্ক রক্ষা করেন, যেই মানুষটা মেহমানদারি করেন, যেই মানুষটা বোঝা বহন করেন, যে মানুষটা কেউ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ায়, এমন একটা মানুষ তোমরা বের করতে পারো না। আমি তোমাদের কাছে আসলাম, আমি নেতা হিসাবে আবু বকরকে নিরাপত্তা দিলাম, তোমরাও আমার নিরাপত্তা দেওয়াটা মেনে নাও। তোমরা মেনে নাও, আমি তাকে নিরাপত্তা দিছি, তোমরা মানো। কুরাইশরা এটা শোনার পর ফাআনফাদাত কুরাইশুন জিওয়ারা ইবনে দাগিনা ওয়া আমানু আবা বকরিন। কুরাইশরা ইবনু দাগিনার এই নিরাপত্তানামা মেনে নিল এবং আবু বকরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সবাই সম্মত হলো। কাফেররা শর্ত আছে, এটা নোট করার মতো বিষয়, শর্ত আছে। ওয়াকালু লিইবনি দাগিনা, মক্কার কাফেররা ইবনু দাগিনাকে বলল, ইবনু দাগিনা আবু বকরের কাছে যাইবা, যাওয়ার পর কয়েকটা শর্ত দিবা। মুর আবা বকরিন ফালইআবুদ রাব্বাহু ফি দারি, আবু বকরকে বলবা সে যেন তার ঘরে ইবাদত করে। ফালইউসাল্লি ওয়ালইকরা মা শাআ, নামাজ পড়বে ঘরে, কোরআন তেলাওয়াত ঘরে করবে। ওয়ালা ইস্তালিন বিসসালাতি ওয়াল কিরাআ, প্রকাশ্যে নামাজও পড়বে না, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতও করবে না। এটা বলে দিবা। কয় সমস্যা কি? ইবনু দাগিনা জবাব দেয়, ইন্না খাশিনা আইয়াফতিনা নিসাআনা ওয়া আবনাআনা। আবু বকর যদি প্রকাশ্যে ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, আবু বকর যেই নরম মানুষ, আবু বকরের কান্না দেখে আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানরা দলে দলে আবু বকরের সামনে ভিড় করতে পারে, আর তার ধর্মের প্রতি তারা আকৃষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আবু বকর যেন প্রকাশ্যে ইবাদত না করে। ইবনু দাগিনা আসার পর তাদেরকে জানায়া দিল, আবু বকর আপনি ঘরে ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত ঘরে করবেন, নামাজ ঘরে করবেন, বাহিরে আপনি কোরআন তেলাওয়াত করবেন না, বাহিরে নামাজ পড়বেন না, বাহিরে ইবাদত করবেন না। মাঝখানে সংক্ষিপ্ত একটু বলে ফেলি,
এই যে দূরে মাইকটা আওয়াজ হইতেছে না, এই আওয়াজটা না আমার একটু কষ্ট হয়। বাকি না, আপনার আওয়াজ বন্ধ করতে হবে না, যেহেতু মাইকের সিস্টেম এমন হয়ে গেছে এখন সব মাহফিলে এই সিস্টেমে মাইক হয়। আমি যখন কোথাও আসবো আমার দুইটা মাইক পিছন থেকে সামনে দিয়েন আল্লাহর রাস্তে, ওই টাইমে সামনের মাইকগুলা বন্ধ রাখেন, তাহলে দেখবেন পুরো আলোচনাটা ইনশাল্লাহ আপনাদেরকে ক্লাসের মতো খাওয়া যাবে। কিন্তু এটার কারণে আমার সমস্যা হয়, এই যে দূরের থেকে যেটা আসে পিছন থেকে সামনে যাক, দেখবেন কারি সাহেবরা কেরাত পরে এইভাবে, কেন? ওর আওয়াজটা যেন ও পায়। কিন্তু সামনে আমার কি মনে হইতেছে জানেন, আরিফ বিন হাবিব ওই এলাকায় ওয়াজ করতেছে, আসলে তো আমি এখানে, এরকম। তো যাই হোক, এটা সমস্যা না, এটা প্রত্যেকটা মাহফিলে এই সিস্টেম করে। কিন্তু না না, এখন নতুন করে কিছু করবেন না, কিন্তু সুন্দর হবে দেখবেন এইভাবে পিছন থেকে করবেন। ওলামা হজরতদেরকে আমি বলি এইভাবে একদিন ওয়াজ করে দেখেন, 4-5টা মাইকই যথেষ্ট হয়ে যাবে, এরকম 50-60টা লাগান লাগবে না। খালি দেখবেন একদিন বয়ান করে ডাক্তাররা বলবে হ্যাঁ তার সিস্টেমটা সঠিক, আমার সিস্টেম যেটা, ডাক্তাররা বলবে। কিন্তু এটা যেটা, এটা ডাক্তার বিরোধিতা করবে এই সিস্টেমের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। মাইকের আওয়াজগুলা নিয়ন্ত্রিত করা দরকার। মাহফিলের আওয়াজগুলা যখন নিয়ন্ত্রিত হবে তখন মঞ্চে আর এই প্যান্ডেলের নিচে যারা থাকবে তারা বয়ানগুলা বুঝবে। বিশেষ করে বড় বড় মাহফিল গুলাতে দেখবেন 50-60টা মাইক লাগায়, আর মনে হয় কি জানেন, কি জানে কিয়ামত শুরু হয়ে গেছে। অনেক মানুষের কষ্ট হয়, সত্যি বলছি, প্রচুর কষ্ট হয় মানুষের। দোয়া আছে আপনাদের কাছে, আমি এই অনিয়ন্ত্রিত ময়দানে কয়দিন থাকবো আমি জানি না, নিয়ন্ত্রণ না করতে পারলে হয়তো আমি আমার নিয়মই থাকবো, কিন্তু অনিয়ন্ত্রিত ময়দানে আমার পক্ষে সম্ভব হবে না, কারণ মানুষ কষ্ট হবে আমার মাহফিলে, এই মাহফিল আমি করব না ইনশাআল্লাহ। খুব নিয়মের দিকে আগাইতেছি ইনশাআল্লাহ, সর্বোচ্চ 1-1.5 বছরের মধ্যে আমি নিয়মে আসব। নিয়মে আসবে তো আমাকে পাবে, আমার নিয়মে আসবে না জিন্দিগি ভরেও কেউ পাবে না। কিন্তু নিয়ম, মানুষের কষ্ট হবে এমন মাহফিল হবে না, এটা আমার প্রথম শর্ত থাকবে। মাহফিলের শর্তই হবে মানুষ কিছু আসবে, মহিলা প্যান্ডেল যদি হয় সেখানে ছোট্ট 2টা মাইক দিবেন, তারা বয়ান শুনবে, তো এলাকাবাসীর কষ্ট দেওয়া যাবে না। এবার আপনারা বলবেন হুজুর এটা কোনো কথা? তো আমি তো বলি না আমার আনতেন, আমার কথা মানবেন আনবেন না, আনবেন না, খালাস, সহজ বিষয়। কিন্তু আমার মাহফিলের কারণে জাতির কষ্ট হবে না, আমি আল্লাহর কাছে এই জবাব দিতে পারবো না। আপনারা হয়তো পারবেন, এই জন্য সাহস আছে, আমি পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আপনি বাহিরে ইবাদত করবেন না, বাহিরে ইবাদত করলে আমাদের স্ত্রী আমাদের সন্তানরা ফিতনায় পড়বে, তাদের আশঙ্কা আছে যে আপনার ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আবু বকরকে গিয়ে বিষয়টা জানায়া দিল ইবনুদ দাগিনা। জানায়া দেওয়ার পর ইবনুদ দাগিনা বিষয়টা মেনে নিল। তফিক আবু বকরিন ইয়াবুদু রাব্বাহু ফি দারিহি, আবু বকর ঘরে ইবাদত করা শুরু করলেন। প্রকাশ্যে নামাজও পড়ে না, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতও করে না, উনি আস্তে ধীরে গোপনে গোপনে ঘরে ইবাদত করে। এখন আওয়াজটা ঠিক আছে, দেখবেন বয়ানটা আপনারা ইনশাল্লাহ পুরাটা অনেকটা মুখস্থর মতো হয়ে যাবে, একটু মন দিয়ে শোনেন। তো উনি এবাদত বন্দিগি করে, নামাজ পড়ে। একদিন ওনার মনে হলো আর কত চুপে চুপে, এবার প্রকাশ্যে ইবাদত করা দরকার। ফাবতানা মসজিদান বিফিনা ইদারি, আবু বকর সিদ্দিক তার বাড়ির সামনে ছোট্ট একটা মসজিদ বানাইলেন। বাড়ির আঙিনায় মসজিদ বানানোর পর ফাবারাজা ফাকানা ইউসাল্লি, আবু বকর প্রকাশ্যে নামাজ পড়া শুরু করলেন, ইবাদত করা শুরু করলেন প্রকাশ্যে। কাফেররা যে আশঙ্কা করছে ফায়াতাকাসসাফু আলাইহি নিসাউল মুশরিকিনা ওয়া আবনাউহুম, কাফেরদের স্ত্রী, কাফেরদের সন্তান, তাদের নারী পুরুষ যারা আছে সবাই দলে দলে আবু বকরকে দেখার জন্য ভিড় জমায়। ওই যে আশঙ্কা করছে সেটাই হলো। আবু বকরের সামনে আসার পর দেখে ওয়াকানা আবু বকরিন রাজুলান বাক্কাআন লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কুরআন, আবু বকর যখন কোরআন তেলাওয়াত করে চোখের পানি আটকে রাখতে পারে না, সবাই আশ্চর্য হয়ে তাকায় থাকে, একটা মানুষ কত সুন্দর করে কাঁদতে পারে। আশ্চর্য হয়ে যায় যে মানুষ এত কান্না করে কিভাবে, ইয়াজাবুনা ওয়া ইয়ানজুরুনা ইলাই, সবাই আশ্চর্য হয় আর তার দিকে তাকায় থাকে। আল্লাহু আকবার, কিভাবে কান্না, তার কান্নাটা ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করত।
এই কান্না আমার আপনাকে আল্লাহ দান করেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে ইবাদত করে ফারসালু ইলা ইবনি দাগিনা, কাফেরদের কানে গিয়েছে তাদের সন্তানরা, তাদের স্ত্রীরা, তাদের কন্যারা আবু বকর সিদ্দিকের তেলাওয়াত শোনার জন্য ভিড় জমায়। ইবনু দাগিনা কাছে সংবাদ পাঠাইলো, ইবনু দাগিনা তুমি তাড়াতাড়ি আসো, তোমার সাথে আমাদের কথা আছে। আপনারা একটু আকল খাটাইলে বুঝবেন ইবনু দাগিনাকে কেন ডাকলো কাফেররা। হ্যাঁ, ওর জায়গা দিছে কি ইবনু দাগিনা, এই জন্য ডাকছে, কথা আছে। মাশাআল্লাহ, আল্লাহ আপনার বাসায় রাখুন। তো ডাকছে, ডাকার পর ইবনু দাগিনাকে কাফেররা ডেকে বলতেছে, ইবনু দাগিনা তুমি শর্ত সহকারে আবু বকরকে আশ্রয় দিয়েছিলা, কিন্তু আবু বকর শর্ত মানতেছে না, এখন তো কিছু করার নাই। এখন একটা বিষয় আপনারা খুব নোট করতে পারেন, সেটা হলো ওই যুগে নিয়ম ছিল কেউ কাউকে নিরাপত্তা দেওয়ার পর তিনি যদি নিরাপত্তা উঠিয়ে নিতেন, এটা একটা খারাপ বিষয় ছিল। ছি ছি, একটা মানুষকে তুমি নিরাপত্তা দিলা, এই নিরাপত্তাটা তুমি উঠিয়ে নিলা, এটাকে খারাপ চোখে দেখা হতো। তো একজন নেতা মানুষ নিরাপত্তা দিছে, তাকে ডাকছে কাফেররা, ডাকার পর বলতেছে আমরা যে আশঙ্কা করেছিলাম সেটাই হলো। আবু বকরের কাছে তুমি যাইবা, যাওয়ার পর দুইটা অপশন রাখবা, ইন আহাব্বা আইয়াক্তাসিরা আলা আইয়াবুদা রাব্বাহু ফি দারিহি ফাআলা ওয়া ইন আবা ইল্লা আইয়ুলিনা বিহি। হয়তো আবু বকর তার ঘরে ইবাদত করবে চুপে চুপে, আর যদি সে এটা না মানে প্রকাশ্যে ইবাদত করে, আমরা চাই না তুমি তোমার নিরাপত্তা উঠিয়ে নিয়ে মানুষের কাছে তুমি লজ্জিত হবা, এটা আমরা চাই না। বরং তোমাকে বলবো, আবু বকরকে বলবা সে যেন তার জিম্মাটা তোমাকে ফিরায়া দেয়। একটু বুঝেন, এদিক তাকান। আমি ওনাকে নিরাপত্তা, আমি উঠায়া নেওয়াটা ছিল লজ্জাকর ওই যুগে, কিন্তু তিনি যদি আবার আমাকে বলে আমি আপনার নিরাপত্তা ফিরাইয়া দিলাম, তাহলে এটা আবার লজ্জাকর না। মানে আমি দেওয়ার পর আমি উঠানোটা লজ্জাকর, আর তিনি ফিরাইয়া দিলে এটা লজ্জাকর না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, আবু বকর জাতি আমাকে পাঠাইছে আপনার নিরাপত্তার ব্যাপারে, দুটি অপশন আপনার সামনে, এক যদি ঘরে ইবাদত করেন ঠিক আছে, আর যদি বলেন প্রকাশ্যে ইবাদত করবেন, তাহলে আমি নিরাপত্তা উঠিয়ে নিলে মক্কার মানুষ বলা বলি করবে, ছি ছি, একটা মানুষকে নিরাপত্তা দিয়ে আবার উঠিয়ে নেয়, আমি এই লজ্জা আমি এটা সইতে পারবো না। এখন আপনার সামনে দুইটা অপশন, হয় ঘরে ইবাদত করবেন, না হয় আমার নিরাপত্তাটা আপনি ফিরিয়ে দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিলেন, এই জবাবটা আমার আপনার ইমানের জন্য শিক্ষা, মজবুত ইমানের জন্য। সবাই মন দিয়ে শুনেন কি বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইন্নী আরুদ্দু ইলাইকা জিওয়ারাকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ। ইবনু দাগিনা, আমি তোমার নিরাপত্তা ফিরিয়ে দিলাম, আমার রবের নিরাপত্তায় আমি সন্তুষ্ট। তোমার নিরাপত্তা দরকার না, আমার রবের নিরাপত্তায় আমি খুশি। এই জন্য এখান থেকে আমার আপনার শিক্ষা, আমাদের জীবনে কোনো মানুষ আমাদেরকে আপনাদেরকে কত কিছু বলবে, তখন আমাদের জবাব হবে, মুসলমান যারা, মুমিন যারা, তোমরা আমাদেরকে নিরাপত্তা দাও আর না দাও। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। তো তিনি প্রকাশ্যে ইবাদত করে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি একদিন বললেন, উরিতু দারা হিজরাতিকুম, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাদের হিজরতের জায়গাটা, আমি দেখলাম রাআইতু সাবখাতান দারা নাখলিন বাইনা লাবাতাইন, দুইটা এলাকার মাঝামাঝি একটা খেজুর গাছ বেষ্টিত সুন্দর এলাকা, সেখানেই হবে তোমাদের হিজরতের জায়গা তথা মদিনা। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর, যারা হাবশায় হিজরত করেছে আগে তারা তো করে ফেলছে, যারা নতুন করে নিয়ত করেছে তারা নিয়ত পাল্টায়া দলে দলে মদিনায় হিজরত শুরু করলো। নবীজি বললেন, আবু বকর আপনি একটু অপেক্ষা করেন, আমার মনে হয় আল্লাহ তাআলা অচিরেই আমাকে হিজরতের আদেশ করবেন।
আবু বকর তুমি অপেক্ষা করো, আমাকে যদি আল্লাহ তাআলা হিজরতের হুকুম করেন আর মনে হয় খুব তাড়াতাড়ি হিজরতের আদেশ করবেন, যখন আমি হিজরত করব, আবু বকর তুমি হবা আমার হিজরতের সাথী, তুমি আমার হিজরতের সাথী হবা। হুজুর সত্যি? জি, তুমি আমার হিজরতের সাথী হবা। আবু বকর সিদ্দিক দুইটা বাহন লালন পালন করতে লাগলেন, 4 মাস পর্যন্ত বাবলা গাছের পাতা খাওয়াইলেন। আবু বকর সিদ্দিকের কথা হলো, দুইটা বাহন আমি 4 মাস পর্যন্ত লালন পালন করছে, কেন? একটা বাহনে তিনি চড়বেন, আরেকটাতে আল্লাহ নবী চড়ে দুইজনে মদিনায় হিজরত করে রওনা করবেন। এই হাদিস থেকে আমাদের শিক্ষা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ ছিলেন, তিনি কান্না সংবরণ করতে পারতেন না, তিনি কান্না করতে পারতেন, তিনি তার অশ্রু সংবরণ করতে পারতেন না। আমি আপনাদেরকে এই কথাটা বলার জন্য আসছি যে আমাদের এমন একটা দিল দরকার, যে দিলটা হবে আল্লাহর জন্য, আর যে দিল হবে খুব নরম, আর ওই দিলওয়ালা মানুষটার চোখে পানি আসবে শুধু আল্লাহর জন্য। কারণ এখন আমাদের কান্না হারায়া যাচ্ছে দিন দিন, দিন দিন কি হয়ে যেতেছে, প্রদর্শনের যুগে এখন আর কান্না মুখ দিয়ে চোখ দিয়ে আসতে চায় না। কেন আসবে না? আগের দিনের বুজুর্গরা ওয়াজ করতো, এই আপনার 2-3টা লাইট জ্বলতো, আর হুজুরে বৈশা বৈশা বয়ান করতো, পাবলিক বৈশা বৈশা কানতেছে, অথচ সুর সার কিচ্ছু ছিল না। এখন প্রদর্শনের যুগ, চারিদিকে যেই পরিমাণ আমারে তাক করে রয়েছে দেখেন, আমার কান্না যদি আসেও ওটা ভিতরে চলে যাবে, না বাহিরে যেই ঝামেলা, আমি যাবো না, চলে যাবে। বুঝেন না? সিএনজি পাম্পে সিএনজি নিতে নামবেন, তো আসবে 10 জন ছবি তুলতে। ছবি তোলার ব্যাপারে যেদিন ওয়াজ করছি সেদিন সবচেয়ে বেশি ছবি উঠেছে। একদিন ছবি নিয়ে একটা বয়ান করছি যে ছবি অপ্রয়োজনীয় তোলা, সেদিনে আমার জীবনে সবচেয়ে বেশি ছবি উঠাইছে, বাঁকা কইরা সোজা কইরা, মিষ্টি চামিচ, মিষ্টি একটা এটার এইভাবে দেয় ওইভাবে দেয় অমনে দেয়, বাস হুজুর দোয়া হিসাবে একটা ছবি রে, কি হিসাবে? দোয়া কইতাছে আর কি, দোয়া হিসাবে একটা ছবি রেখে দিই। তো কান্নাটা আইব কিভাবে আপনার? এটা তো শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এইগুলো বুকা উর রহমা, দয়ার কান্না। 2 নাম্বার বুকা উল খাউফ, ভয়ের কান্না। ভাই এটা একটু মন দিয়ে শোনেন, 2 নাম্বার আলোচনা আজকে আমাদের কিসের কান্না? ভয়। হাদিসের কিতাব নাসাই, এই কিতাবের 3108 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع। উলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ উলানে ফিরে যেমন যাবে না, কোন মানুষ যদি আল্লাহর জন্য কান্না করে সে জাহান্নামে প্রবেশ করবে না। উলান থেকে দুধ বের করছে, এই দুধ উলানে আর ফিরে যাবে না, যেমন নবীজি বলেন কেউ আল্লাহর জন্য কান্না করেছে আল্লাহর ভয়ে, সে জাহান্নামে প্রবেশ করবে না। তিরমিজির হাদিস, 2406 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা। যারা চাকরিজীবী ব্যবসায়ী দোকানদার আছেন মন দিয়ে শোনেন, হাদিসটি সবার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجات। নবীকে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন মুক্তির উপায় হলো 3টি। বলেন মুক্তির উপায় কয়টি? 1 নম্বর আমসিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবান সংযত রাখবা, জিহ্বা সংযত রাখবা, এটা হেফাজত করতে হবে। তিরমিজির হাদিস, 2616 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ইয়াকুব্বুন নাসা ফিন-নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি বলেন কিয়ামতের ময়দানে বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করবে শুধু জিহ্বার গুনাহ। ভাই বলেন না কিসের গুনাহ? এই হাদিস আলহামদুলিল্লাহ আগেও বুঝে আসছে, হুজুর 3 মাস আগে এটা আরো বেশি বুঝে আসছে, গত 2-3 মাস আগে। এক কথায় 16 বছর শেষ। জিহ্বার কি পাওয়ার! না এটা হাসির ছলে নিবেন না, এটা গুরুত্ব সহকারে নেন যে
এক কথায় সাজানো সোনালী সংসার সব শেষ। তো দুনিয়াতে যদি জিহ্বা মানুষকে এত বিপদে ফেলায়, কিয়ামতের মাঠে কি হবে? হ্যাঁ? প্রতিদিন মনে হয় টেনশন করে যে আমি কেন বললাম এটা। এই জন্য এটা খুব সতর্ক, এটা আপনারে কঠিন বিপদে ফেলাইবে। মেরাজের রাতে নবীজি কিছু বিপদগ্রস্ত মানুষকে দেখছিল, জিজ্ঞাসা করছে জিবরিল এরা কারা? জবাব দিলেন হুজুর এরা তারা যারা মুখ দিয়ে কিছু কথা বলার পর সেটা আর ফিরিয়ে নিতে পারে না, এটা তারা। আর বইলা ফেলছেন, আর কি করবেন? জিহ্বা আপনাকে কঠিন বিপদে ফেলাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি দুটি অঙ্গের নিরাপত্তা দিয়ে দেয়, 1 নাম্বার জিহ্বা, 2 নাম্বার লজ্জাস্থান, এই দুইটি অঙ্গ দিয়ে সে গুনাহ করে নাই, এই নিরাপত্তা যদি আমাকে দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। আমি জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। আল্লাহ আমাদেরকে এই জিহ্বা নামক অঙ্গটা গুনাহ থেকে যেন হেফাজত করতে পারে, আল্লাহ তৌফিক। قال رسول الله صلى الله عليه وسلم আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি একজন মুসলিম দাবি করছি, তিনি একজন মুসলিম, আমার জবানের আর হাতের কষ্ট দেওয়া থেকে তিনি যদি নিরাপদ থাকে, নবী বলেন আমি তোমাকে খাঁটি মুসলিম বলে ঘোষণা করলাম। বলেন আমার সাথে, আমরা কোন মুসলমানকে জবান দিয়ে, হাত দিয়ে, কর্ম দিয়ে, কথা দিয়ে কষ্ট দিব না, ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা কথা দিয়েও কষ্ট দিব না, কর্ম দিয়েও কাউকে কষ্ট দিব না। এই হলো 1 নাম্বার মুক্তির উপায়, জিহ্বা সংযত করো। 2 নাম্বারটা শুনেন, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। দোকানদারি করার পর 6টা বাজে আপনার বাসায় যাওয়ার কথা, অথবা 8টা বাজে আপনার বাড়িতে যাওয়ার কথা, রাত 11টা 12টা বাজে এখনো আপনি বাড়িতে যান না। স্ত্রী ফোন দেয়, কি ব্যাপার, আপনার তো 8:30টার মধ্যে ঘরে থাকার কথা, এখনো কেন আসেন না? কয় বন্ধুদের সাথে আছে। নবীজি বলেন না না, তোমার কর্ম নাই, বাসায় যাও, বাসা থেকে বের হও, কর্মে যাও। কর্মে আসো, ঠিক আছে, কর্ম নাই, বাসায় যাও। আড্ডাবাজিতে যাওয়া যাবে। ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত হয়। ঘরে থাকো, ঘরে থাকো, কাজ আছে বাইরে যাও, কাজ নাই ঘরে যাও। অন্য জায়গায় আড্ডাবাজি করা যাবে না। কেন? মাদক দ্রব্যে জড়িয়ে যাবে, টাস জুয়া ইত্যাদির মধ্যে হাজার হাজার টাকা শেষ করে ফেল। এই জন্য 2 নাম্বার মুক্তির উপায়, ঘরে থাকো। আপনি যখন পরিবারের সামনে থাকবেন, আপনার আব্বা আম্মা স্ত্রী সন্তানদের সামনে আছেন, আপনি ইবলিস আপনারে গুনাহ করাইতে চাইলেও গুনাহ করতে পারবেন না তখন। কারণ আপনি এমন মানুষদের সাথে আছেন যাদের সামনে আপনি গুনাহ করতে চাইলেও পারবেন না। তাই নবী বলেন মুক্তির দ্বিতীয় উপায়, ঘরে থাকো। ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে যেন তোমার জায়গা হয়। বাহিরে গিয়ে সিগারেট আর মোবাইলে অন্য কারোর সাথে কথা বলো না। তো এরকম 6টায় অফিস শেষ, 12টায় বাসায় আসেনি মানুষ। এটা মুক্তির 2 নাম্বার উপায়, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত হয়। ভাই আপনারা বুঝতেছেন নি? বাস আপনারা বুঝলে হবে ইনশাল্লাহ। 3 নাম্বার